যে কারণে নামকরণ সাদা পাথর, সেই পাথরই এখন বিলীন। প্রকাশ্যেই চলছে লুটপাট। এতে সিলেটের সাদা পাথর পরিণত হয়েছে মরুভূমিতে। সৌন্দর্য হারাচ্ছে পর্যটন কেন্দ্রটি। স্থানীয়দের অভিযোগ, গত 1 বছর ধরে এভাবেই লুটপাট চললেও নির্বিকার প্রশাসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 1 বছর আগের চিত্র দেখলেই বোঝা যায় কত মনোরম আর নজরকাড়া সৌন্দর্য ছিল সাদা পাথরের। ঠিক 1 বছরের মাথায় পুরোপুরি ভিন্ন অবস্থা। সারি সারি সাদা পাথর আর নেই। উপরের বিছানো পাথর লুট শেষে এখন শুরু হয়েছে গর্ত করে ধ্বংসযজ্ঞ। বছরখানেক আগে থেকে শুরু হওয়া এমন লুট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এখন শুরু হয়েছে ভয়াবহ লুটপাট। পর্যটক যারা আসছেন তারা এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করছেন। 5 বছর আগেও আসছি, এসে সাদা পাথরের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নাই। এখন সাদা পাথরটা হয়ে গেছে মরুভূমি। আনন্দ দিতে এসে যদি আমি সেই আনন্দটুকু যদি খুঁজে না পাই, হ্যাঁ আমি এখানে পাথর দেখতে আসছি, আজকে যদি আমি পাথর না দেখি তাহলে তো আনন্দ হলো না। তাহলে আমি পাথর দেখতে আসছি, আমি তো বালু দেখতে আসি নাই। তাহলে আমি যদি বালু দেখতাম তাহলে আমি যেতাম মিশরে। স্থানীয়রাও এমন লুটপাট দেখে কিছু করতে পারেনি। বাধা দিলে হামলার শিকারও হয়েছেন কেউ কেউ। কোনো বিচারও মেলেনি। লক্ষ লক্ষ পাথর তারা তুলে নিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারতেছি না। আগে অনেক পাথর ছিল, কিন্তু এই পাথরটি কে বা কারা নিয়ে যাওয়ার কারণে আজ আমাদের যে আগের যে সৌন্দর্য সেটা নাই। স্থানীয় প্রশাসন আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই এমন লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশ আইনবিদ সমিতি বেলার। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কিন্তু এখানে এই ভূমিকাটা পালন করছে না। তো এক্ষেত্রে হলো যে এই সম্পদকে শুধুমাত্র যে আর্থিক হিসাবে যে রাজস্ব পাওয়ার জন্যই তো না, এটা হচ্ছে এই সম্পদটা এই এলাকার একটা ঐতিহ্য। বিএমডির ভূমিকার কারণে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হচ্ছি, পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছি, পাশাপাশি আমরা আমাদের একটা জনপদকে হারাচ্ছি। তবে তা মানতে নারাজ জেলা প্রশাসক। বলছেন লুটপাট ঠেকাতে প্রতিনিয়ত অভিযান চলছে। আমরা এটার বিষয়ে যে নিউজ হয়েছে, আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি, সার্বিক বিষয় পর্যালোচনার জন্য একটা সভা আহ্বান করছি। আমাদের তো অভিযান তো চলমানই আছে। গতকালকে আমাদের টাস্ক ফোর্সের অভিযান হয়েছে, আগামীতেও হবে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।